বাংলাদেশ ক্ষমা করবেন সময় বাঁচানোর জন্য মঞ্চে যারা আছেন তারা আমার বয়োজ্যেষ্ঠ, তবে বাংলা বিভাগ এলাকায় কেন্দ্রীয় কমিটির সভাপতি নিঃসন্দেহে আমাদের কাছে খুবই সম্মানীয় ব্যক্তি। আমার পরম প্রতিভাজন শহীদ ইকবাল, আমার একজন খুব প্রিয় ফেলো ডক্টর আব্দুল ওহাব, আমার বিভাগেই তিনি এমফিল করেছিলেন, পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি করেন। আমি তার তার সঙ্গে আমার গুরু শিষ্য সম্পর্কটা আছে, তার বাইরেও পারিবারিক সম্পর্ক বলতে যেটি বোঝায় সেটি পুরোপুরি না হলে প্রায় কাছাকাছি আমার স্ত্রীকে আব্দুল ওহাব আপাটা ম্যাডামটা, এই থেকে বোঝা যায় যে তার সঙ্গে আমার বেশ একটা বিদ্যতা আপনার আছে। আর যারা আছে সবাই সম্মানিত ব্যক্তি, সবার প্রতি আমি শ্রদ্ধা সম্মান রেখে এবং যারা বাংলার সদস্য সামনে আছেন সবাই আমার প্রীতি এবং শুভেচ্ছা সালাম গ্রহণ করেন। আমার ভেতরে একটা অপরাধবোধ কাজ করছে। একটু আগেই শহীদ ইকবাল জিজ্ঞাসা করছে যে আপনি বাংলা বিভাগ এলাকায় যে অনুষ্ঠান হয়ে গেল আগে সাধারণ সভা নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে আসেননি, পারিবারিক ঝামেলার কারণে আসতে পারেনি, সেই জন্য এক ধরনের অপরাধবোধ কাজ করেছে ভেতরে। কিন্তু এবার যখন ডক্টর ওহাব আমাকে আমন্ত্রণ জানালেন তখন আমি সানন্দে রাজি হয়েছি এজন্য যে যদি সৌভাগ্যক্রমে আবার একজন সহপাঠীকে পেয়ে যাই এখানে, তাহলে সেটি তো আমার জন্য পরম পাওয়া। আর তা যদি নাও হয় তাও তো আমরা সবাই একই পরিবারের সদস্য, বাংলা বিভাগে ছাত্র ছিলাম সবাই, বা এখনো অনেক ছাত্র আছে। সেই হিসাবে আমি অবশ্য একটু মশকরা করে বলি, আমার বাংলা বিভাগের যারা সতীর্থ এবং তার বাইরে যারা এখানে অধ্যয়ন করেছে, যারা পরিচিতজন, যাদের সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টার সম্পর্ক আছে, তাদেরকে আমি দেখা হলেই বলি উই অল আর বাংলা ভাই। বাংলা ভাইটা বিশেষ একজনের জন্যই প্রযোজ্য, সেটা আপনারা জানেন, সে রাজনৈতিক ব্যবসার মধ্যে যাচ্ছি না। তবে রাজনীতির বাইরে তো আমরা কেউ নই, রাজনীতি এসেই যাচ্ছে। অতি সম্প্রতি আপনারা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেছেন একটি ব্যাপার বা একটি খবর যে এবার বাংলাদেশে পৌষ পার্বণ হবে না, রাষ্ট্রীয়ভাবে তো নয়, এবং যাতে কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৌষ সংক্রান্তি পালন না করে সেজন্যই নিরুৎসাহিত করা হয়েছে। আপনারা জানেন, আমি কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার যেই সিদ্ধান্ত নিই এই সিদ্ধান্তের ঘোর বিরোধী। যদি এটা ওপেন কোনো অনুষ্ঠান হতো সেখানে আমি মুক্তি দিয়ে বলতাম যেটা প্রতিবাদ করি এবং প্রতিবাদ। আমাদের পরিচয় হচ্ছে বাঙালির পরিচয়, বাংলাদেশের পরিচয়। বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র, আপনারা জানেন, সেই জ্ঞান দেওয়ার দুঃসাহস আমাদের, আপনারা সবাই জানেন। যারা বাংলা সাহিত্য পড়েছেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জেনেছেন, তাদেরকে নতুন করে এটা বলার দরকার নেই। এই জাতি রাষ্ট্রের পরিচয় কি? আমরা বাঙালিত্ব আমাদের জাতীয়তা, এবং সেই বাঙালির একটি সমৃদ্ধ সংস্কৃতি আছে যার অধিকার আমরা বহন করছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতখানি বহন করবে সেই সন্দেহ আমার মনের মধ্যে আছে। সেই জন্য এই প্রসঙ্গটি অবতারণা করি। আমাদের এলাকায় রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি যখন উপস্থাপন করছিলেন তিনি বলছিলেন, আমি খেয়াল করছি তার বক্তব্য, এটি আমাদের একান্ত পারিবারিক এবং ঘরোয়া অনুষ্ঠান। নিঃসন্দেহে আল্লাহ যেহেতু চার দেয়ালের মধ্যে আছে এবং সংখ্যায় খুব বেশি না, কত হবে 50-60 জন, তা একটু বেশি
এই তো আমরা সমবেত হয়েছি এখানে আমাদের পিঠা উৎসব করার জন্য। পারিবারিকভাবেই হয়, পিঠা উৎসব পারিবারিকভাবে হয়। আর বাঙালি সংস্কৃতির অনেক ইভেন্টই আপনারা জানেন যে তার সঙ্গে সমাজের, বৃহত্তর সমাজের একটা অঙ্গাঙ্গিক যোগ আছে। আমরা যখন আমাদের ধর্মীয় উপলক্ষে সিন্নি খাই, সেটা সমাজ, গ্রামে এখন সমাজ বলে, গ্রামের সমাজ বলে একটি ব্যাপার আছে। সবাই সেখানে বাড়িতে যাই তৈরি হোক, ক্ষীর হোক, পায়েস হোক, পিঠাপুলি হোক, সবাই এক জায়গায় গিয়ে জড়ো করে তারপর সবাই মিলে সেটা খাওয়া হয়। এইটা সেই দৃঢ় একটা সমাজের বন্ধন। তার মানে ধর্মীয় উৎসব, ধর্মীয় কোনো পর্ব শুধু তো ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমাদের সাংস্কৃতিক যে বন্ধন, সামাজিক যে বন্ধন, সেটাকেও পর্বত থাকে। কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে সেই জায়গা থেকে অনেক কিছুকেই সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, তাই তো? কিন্তু এই চেষ্টা করে আমরা কি খুব বেশি দূর অগ্রসর হতে পারবো? আমি তো খুব আশঙ্কিত যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে তোমার একটা সমৃদ্ধ লোক সংস্কৃতি আছে, তোমার বাউল আছে, তোমার ভাটিয়ালি আছে, তোমার জারি শাড়ি আছে, তোমার গম্ভীরা আলকাপ আছে। ভুলে যাবে না ভবিষ্যৎ প্রজন্ম। পিঠাপুলির কথা বলছে তো, আমি পিঠাপুলির বিষয়ে বিশেষজ্ঞ কিছু নেই, যদি এখানে আমাদের এক ভাই মানে পরিচয় আমার সম্পর্কে একটু অতিরঞ্জিত বলেছেন, বিশেষজ্ঞ ইত্যাদি, আমার কাছ থেকে তিনি সেই ধরনের বক্তৃতা শুনতে চাচ্ছেন, কিন্তু আমি ওরকম বিশেষজ্ঞ কিছু নাই। তবে বাংলা ভাষাকে ভালোবাসি, বাংলা সাহিত্যকে ভালোবাসি, বাঙালি সংস্কৃতিকে ভালোবাসি, বাঙালির উৎসব অনুষ্ঠানকে ভালোবাসি। সেই ভালোবাসার জায়গা থেকে সামান্য দু একটি কথা বলব। এখন কেএফসি, ফাস্টফুড এবং আবার বাহারি সব খাবারের ভিড়ে বাঙালির পিঠা তো হারিয়ে যাবে নাকি? আপনাদের কি বলে? হারিয়ে যাবে না, হারাতে দেব না। আচ্ছা, এটাই হচ্ছে আসল কথা। যদি আমরা হারাতে না যাই তাহলে সেটি হারাবে না। যাতে হারিয়ে না যায় সেই জন্য বোধহয় আমাদের সম্মিলিতভাবে যার যার জায়গা থেকে অবশ্যই কাজ করা আছে আমাদের। আমি মনে করি যে আমাদের সাংস্কৃতিক একটা পুনরুজ্জীবন ঘটার একটা মানে সময় এসে গেছে, ঘটাতেই হবে, অত্যন্ত সচেতন হয়, নইলে বাঙালি তার এই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পিঠাপুলি, উৎসব যা বলি সব শেষ হয়ে যাবে। মানে একটি ধর্মান্ধ, সাম্প্রদায়িক এবং মৌলবাদী গোষ্ঠী তাদের অত্যাচারে এবং তারা যে কথা বলতে চায় যে তারা জীবনটাকে নিরস, কাঠখোট্টা এবং একটা ভয়ের সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে দিতে চায়। আমি কিন্তু বাইরের যে সব সন্ত্রাস ইত্যাদি চলছে, মব ইত্যাদি এসব কথা বলছি না। সেই ভয় শুধুই পরকালের চিন্তা করা, শুধুই ওই একজন যিনি মাথার উপরে আছেন তাকে ভয় করা, শুধু তাকে ভয় করা। তাহলে এই ভয়ের কথা বলে বলে ইহ জাগতিক যে সংস্কৃতি, আমরা যত উৎসব অনুষ্ঠানের কথা বলি, একমাত্র ধর্মীয় কিছু অনুষ্ঠান বাদে বাকি সব কিন্তু ইহ জাগতিক। আপনারা জানেন আমাদের ইহ জীবনের সঙ্গে সেটা সংযুক্ত, এবং সেই উৎসব অনুষ্ঠান হচ্ছে আমাদের সস অফ লাইফ। আমরা সস খাই, সালাদ খাই,